জীবনের আরেক নাম কষ্ট। আর এই কষ্টের সাথে যুদ্ধ করে যে কষ্টকে জয় করতে পারবে সেই জীবনে কিছু করতে পারবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া অপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকে দেখেন সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে, তো গ্রামের বাড়িতে যে রাতে রান্না করা হয় সেই চুলাটা ছাইয়ে ভরে থাকে, তো সেই ছাইটা উঠিয়ে নিলাম চুলাতে। ছাইটা না উঠালে তো আবারও রান্না করা যাবে না। তারপরে বাড়িতে একটু ঝাড়ু দিয়ে নিয়ে বাকি কাজকাম অফ ক্যামেরা আরও কাজ থাকে সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে সকালের খাবার তৈরি করতে চলে আসলাম। তো এই যে দেখেন সকালে খাবার তৈরি করব। আমার আম্মু ঝাল পেঁয়াজ বলেন যেগুলো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে দিছে, আর আমি চুলার পাড়ে কেটে রেডি করে নিছে। আমি অন্য কাজ করতে আমার আম্মু এগুলো ঝাল পেঁয়াজ কেটে রেডি করে নিছে। পরে আমি এগুলো কাজ সেরে চুলার পাড়ে আসলাম যে দেখি রান্না বসাবো। পরে এই যে দেখেন এখানে কি রান্না করব ভাবছিলাম, তো ভাবলাম যে আজকে একটু ডাউল চাল দিয়ে খিচুড়ি রান্না করি। তো খিচুড়িটা অনেক সময় মেখে দিলেও হয়, তো আজকে আবার ভাবলাম না মেখে দেবো না, আজকে একটু এরকম করে দিই। পরে দেখেন পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা ভেজেছি, তেল কম হয়েছে, পরে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ মরিচটা একটু লাল করে নিয়ে পেঁয়াজ মরিচের মধ্যে একটু তারপরে চাল আর ডাল মিক্সচার করে ধুয়ে রাখছি। চাল আর ডালটা মিক্সচার করে নিয়ে ধুয়ে রাখছি। এখন ওই ধুয়ে রাখা চাল ডালটা এই তেলে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তো দেখেন পেঁয়াজটা কত সুন্দর আস্তে আস্তে লাল হচ্ছে, একটা সুন্দর কালার আসতেছে, বাদামি কালার। এই যে এখন চাল আর ডালটা ধুয়ে নিয়েছি, সেই চাল ডালটা দিয়ে দিলাম। এখন এখন চাল ডালটা দিয়ে এখন একটু সুন্দর করে অনেক সময় ধরে ভেজে নেব চালটা। যেমন বিরিয়ানি রান্না করতে গেলে যে চালটা একটু ভেজে নিতে হয়, ওইরকম করে আমিও আজকে আমার এই খিচুড়ির চাল আর ডালটা ভেজে নেব আগে সুন্দর করে, অনেক সময় ধরে একটু ভেজে নেব। ভেজে নিলে কী হয়, একটু মজা লাগে, খিচুড়িটা ঝরঝরা হয়, মজা লাগে। তো দেখেন এখন এখানে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, আর কাঁচামরিচটা তেমন ঝাল না, একটু সামান্য মরিচ গুঁড়াও দিয়ে দিব একটু ঝাল ঝাল লাগার জন্য। তো কাঁচামরিচ মানে বড় বড় কাঁচামরিচ একবারে, কিন্তু মানে একটু ঝাল না, মানে কতগুলো দিলেও ঝাল হয় না। তো খিচুড়িটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তাই একটু মরিচ গুঁড়াও দিয়ে দিছি। তারপরে এখানে দেখেন এই যে চালটা আবার কতক্ষণ হলুদ মরিচ দেওয়ার আগে ভাজলাম, তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে ভেজে নিয়ে এখানে এখন পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে রান্নাটা করে নেব। এদিকে দেখেন চুলায় কত সুন্দর আগুন জ্বলছে। মাটির চুলায় রান্নার আসলে অনেক ভালো লাগে, মজাও লাগে। হ্যাঁ, একটু তাপ লাগে, হয়তো গরমের সময় একটু গরম লাগে, কষ্ট হয়, তারপরেও মাটির চুলার রান্নাও মজা। আবার মাটির চুলায় রান্না করতেও ভালো লাগে, মাটির চুলায় রান্নাও খেতে মজা লাগে। তারপরে যে দেখেন পানি দিয়ে পরে একটু নেড়ে নিলাম। আর এখন একটু শুকনা চাল ভাজার সময় আদা রসুন বাটাটা দিলে কি হতো, কয়রাতে লেগে যেত, তাই ওই সময় ওটা দিয়ে নেই। এখন এই যে আর পানি দিয়ে তারপরে আদা রসুন বাটা একটু দিয়ে নিলাম। একটু আদা রসুন বাটা না দিলে ভালো লাগবে না, তাই একটু আদা রসুন জিরা বাটা আমার মানে সব সময় সব তরকারিতে খাওয়ার জন্য আমরা আদা রসুন জিরা একসঙ্গে মিক্সচার করে বেটে রেখে দিই, ওটাই সব তরকারিতে আমরা কম বেশি খাই। তো এই যে দেখেন পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো পরিমাণ মতো পানি দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করে নেব। একেবারে নরম করব না, একেবারে ঝরঝরাও করব না, একটু ভুনা ভুনা হবে। তো আজকে আমাদের সকালের খাবার এই খিচুড়িটাই হবে। ভাতই বেশিরভাগ সময় খাওয়া হয়, খিচুড়িটা কমই খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু খিচুড়ি। এই যে দেখেন আমার খিচুড়িটা হয়ে গেছে। দেখেন একবারে ঝরঝরা করিনি, একেবারে নরমও করি নাই। দেখেন খিচুড়িটা অনেক সুন্দর দেখা যায়। তো খিচুড়িটা হয়ে গেছে। সকালের খিচুড়ি খেয়ে বাকি কাজকাম সেরে সকালের খাবারটা খেয়ে বাকি কাজকাম যা ছিল সব কিছু সেরে আবার আজকে আমার একটু বাইরে যাওয়ার ছিল, একটা ব্যাংকে কাজ আছে, তো বাইরে যাব। তো বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে গেলাম।
তো রাস্তায় যাওয়াটা আর আপনাদেরকে দেখালাম না। পরে এই যে দেখেন আমি একটু ব্যাংকের কাজ ছিল, আমার একটি ইসলামী ব্যাংকের কাজ ছিল, একটা কাগজপাতি সমস্যা ছিল, সেটার জন্য একটু আসছিলাম। সে ব্যাংকের কাজ শেষ করে পরে ভাবলাম যে পাশে একটু রেল লাইন আছে, তো এখান দিয়ে একটু ঘুরে যাই। পরে রেল লাইনে গেলাম, গিয়ে একটু ঘুরলাম। তারপরে দেখেন রেল লাইনের পাশে রেল লাইন, তার পাশে সুন্দর টিন দিয়ে বেড়া দিয়ে সেখানে অনেক লোকজন থাকে, যেটা শহর অঞ্চলে শহরের লোক যেটাকে বলে বস্তি, কিন্তু আমরা গ্রামের লোক বস্তি বলি না, কারণ গ্রামের মানুষ এভাবেই থাকে। কেউ একটু ভালো পরিবেশে থাকে, কেউ এরকম পরিবেশে থাকে যারা একটু একেবারেই মানে একটু আর্থিক দিক দিয়ে নর্মাল, তারা থাকি কষ্ট করে এভাবে। শহরের মানুষ হয়তো বা বস্তি বলে, কিন্তু আমরা বস্তি বলি না। তো দেখেন সেই রেল লাইনের পাশে সুন্দর করে টিন দিয়ে বাড়ি করে আছে, সেখানে দেখেন কত সুন্দর একটা পরিবেশ করে রাখছে। ভিউটা দেখে আমার অনেক সুন্দর লাগছে, সেজন্য আমি একটু আপনাদেরকেও দেখিয়ে দিলাম ভিডিও করে। দেখেন গোলাপ ফুলের গাছ, গোলাপ ফুলের গাছগুলো কত সুন্দর করে লাগিয়ে রাখছে। এই যে সিম গাছ, গোলাপ ফুল গাছ, তারপরে গাঁদা ফুলের গাছ দিয়ে কত সুন্দর করে বাড়ির সামনেরটা সাজিয়ে নিছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপরে এখানে দেখেন এটা একটা মসজিদের সামনে যে এই ফুল গাছটা আবার লাগিয়ে রাখছে, সুন্দর দেখা যাচ্ছে। পরে আমি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসতে এবার ভাবলাম একটু ভিডিও করে নিই। এই যে দেখেন আমি হেঁটে হেঁটে চলে আসছি, এটা রেল লাইন। তো আজকে দুঃখের বিষয়, ভাবলাম একটা ট্রেন গেলে একটু ভিডিও নেব, তো একটা ট্রেনও গেল না, তারপর চলে আসলাম। তো আজকে বৃহস্পতিবার, আমাদের এলাকায় এখানে একটা বড় হাট হয়, সেই এখানে হাট হচ্ছে। তো হাটে রাস্তার পাশ দিয়েই, আমার হাটের ভিতর ঢুকতে হয় নাই, ভ্যান থেকে হাটে নামছি, তো কারণ ভিড় বেশি, ভ্যান পার হচ্ছে না হাট, তাই হাটে এক মাথায় নামছি। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো দেখলাম এখানে দেখেন মাছ ধরার অনেক রকম জাল। এখানে এগুলো জাল দিয়ে পুকুরে, আপনার খাল বিলে এই যে খেওয়া দিয়ে বলে যে মাছ ধরে, সেই জালগুলো দেখেন। আরও অনেক রকম জাল আছে এখানে, সব বিক্রি করছে। যে দেখেন কত সুন্দর করে ঝুলায় রাখছে জালগুলো, আরও নিচে রাখছে। তো অনেক সুন্দর করে জালগুলো রেখে দিছে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে, তো এই জন্য একটা ভিডিও নিয়ে নিলাম। তারপরে এখানে দেখেন চিতাই পিঠা, এটাকে আমরা চিতই পিঠা বলি। অনেক সময় সাদা ভাজা হয়, সেটাকে ধনিয়া পাতা বা শুটকি ভর্তা বা মরিচ ভর্তা বলেন দিয়ে খাওয়া হয়। আর এটা আপনার ঝাল দিয়ে লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ দিয়ে মেখে নিয়ে এই পিঠাটা ভাজা হয়। পিঠাটা অনেক সুন্দর দেখা যায়, এখানে খাচ্ছে। ওই পাশে বিলের উপরে একটু মানে মেন রোডের পাশে একটু ফাঁকা জায়গা আছে কিছুটা, সেখানে এই দোকানটা দিছে, তার নিচে বিল, আর এই পাশ দিয়ে মেন রোড। তো উনি পিঠাটা ভাজছে, আমি ভাজাটা দেখে একটু ভিডিও করলাম, ওনাকে জিজ্ঞেস করলাম কত করে বিক্রি করছেন। উনি বলল যে এক চার মানে একবার যেগুলো দিচ্ছে 60টা পিঠা, একবারে ওই 60টা পিঠা 25 টাকা দাম। তো এরা অনেক আগে, মাস দুয়েক আগে আমি কিনে খাইছিলাম অবশ্য, তখন ছিল 20 টাকা, এখন 25 টাকা, 5 টাকা বেড়ে গেছে। তো আমি বললাম 20 টাকা ছিল, আপনি এখন 25 টাকায় কেন? বলছে যে এখন সব জিনিসের দাম বাড়ছে বিটি, এই জন্য এখন আমরা পিঠাটারও দাম বাড়ছে, চালের দাম বেশি, ধানের দাম বেশি, কাঁচামরিচ পেঁয়াজের দাম বেশি, এই জন্য একটু দামটা বাড়িয়ে দিছি। তারপরে এখানে দেখেন শীতকাল এসে গেছে, তো তুলা বিক্রি করার মানে ভিড় জমে গেছে। দেখেন এখানে তুলা বিক্রি করছে, কত রকম তুলা, সাদা, কালো, লাল, হলুদ, আরও কত রকম কালার, লেপ, তোশক, বালিশ, তুলা। পরে দেখেন এই যে দোকানদার ভিডিও করছি দেখে হাসি দিচ্ছে কত সুন্দর করে। তো তুলা বিক্রি করছে এখানে। দেখেন দোকানদার আমাকে দেখে বলছে ভিডিও করছেন, করেন সমস্যা নাই বলে হাসি দিচ্ছে। তারপরে এখানে এসে দেখেন নার্সারি না বলতে মানে নার্সারি থেকে এই গাছগুলো নিয়ে আসছে, চারা গাছ বলে, ফুল গাছের চারা, আপনার আরও বিভিন্ন রকমের গাছের চারা, যে সুপারি গাছ, ইউক্যালিপ্টাস গাছ, পেয়ারা গাছ, আম গাছ, মানে নানান ধরনের গাছের চারা এখানে বিক্রি হচ্ছে। রাস্তার পাশ দিয়েই আর কি সবগুলো চারাগুলো বিক্রি হচ্ছে এখানে। চারাগুলো বিক্রি হওয়া দেখে আমি আবার একটু ভিডিও করে নিলাম। দেখেন কত সুন্দর চারা, এই যেগুলো সুপারি গাছের চারা, তারপরে দেখেন আম গাছ চারা, এগুলো যেগুলো বেঁধে রাখছে এগুলো কেটে নিচ্ছে। আর এখানে এসে দেখেন আমার দাদা হয়,
কচুরি পানা বলে এটাকে, কচুরি পানা কাটছে গরুর জন্য, গরুকে খাওয়াবে এগুলো। দেখেন পুকুর ভর্তি কচুরি পানা, এগুলো গরুকে খাওয়াবে। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।